রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। শ্রীমদ ভাগবত নবম স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়, সুকন্যা সুন্দরীর উপখ্যান। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্কমোদরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্ছতিশ গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণু বাদরম ফলম শুক্লাম্বরং ধরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্তে। ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীরাধা মদন গোপালায় চ। জয় রাধা মদন গোপাল, শ্রীরাধা মদন গোপাল। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশিকাট বংশীকাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝে, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা বজিতে প্রচার। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাহল নদিলা লোক নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। চিরদিন জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। চিরদিনের গৌরাচাঁদ বদন হেরিয়া, দুঃখিত চাকর আখি রইল মাতিয়া। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হেরিয়া বকত গণ আনন্দে বিভোর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মরণ শরীর যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসু গুস গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমার মদন মোহন রাধে শ্যাম, রাধে রাধে।
শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় সুকন্যা সুন্দরীর উপাখ্যান। রাধে শ্যাম, রাধে রাধে। সমস্ত ভক্তবৃন্দ, সাধুগুরু সকলকে আমার দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে শ্যাম, রাধে রাধে। কইলেন সুকদেব শুনয়ে রাজন, সজ্জাতি চরিত্র কথা কলুষ নাশন। অতি জ্ঞানবান রাজা নারায়ণে মন, সুকন্যা নামেতে তার কন্যা সম্মোহন। কি কব চরিত্র তার ভাবিতে অপার, কন্যার চরিত্র গুণে সুখ্যাতি রাজার। একদা হইল ইচ্ছা মৃগয়ার তোরে, কন্যাস যাইবার বনের ভিতরে। হস্তি অশ্ব পদাদিক চতুরঙ্গ দল, লইয়া চলেন রাজা করি কুলাহল। প্রবেশিল পরে রাজা এক মহাবনে, ঋষির আশ্রম তথা হেরিল নয়নে। চ্যবন নামেতে মুনি মহাতেজা হন, সে মুনির এ আশ্রম শুনেন রাজন। চ্যবন মুনির আশ্রম, আর সেই মুনির কথা শুনে রাজা শুনেছেন। মুনিজন পুণ্যাশ্রম জানিনর পতি, হইলেন মনে মনে সশঙ্কিত অতি। পুণ্যাশ্রম শুনিয়া রাজা মনে মনে আশঙ্কা জাগল। সঙ্গে ছিল নিজ কন্যা সহসখীগণ, বয়সে যৌবনা সুধাংশু বরণ। ওনার রাজার সঙ্গে ওনার কন্যা ছিল, বয়সে নবীন আর সুধাংশু বরণ ছিল, তো সুন্দর কন্যা ছিল সঙ্গে। চতুর্দিকে চতুরঙ্গ দলমহাদল, কহিলেন নরপতি ডাকিয়া সকল। চতুর্কে সমস্ত রাজার সৈন্য সামনকে বললেন, শুনো এবে এক মনে আমারও বচন, তোমরা সবে আমার বচন শুনো। পবিত্র আশ্রমে জানে সর্বজন, আমি যে আশ্রমে যাচ্ছি সেটা পবিত্র আশ্রম, সবাই সে আশ্রমের বিষয়ে জানে। বিগুর নন্দন ঋষি নামেতে চ্যবন। এই যে চ্যবন ঋষি কি জানো? বিগু ঋষির নন্দন, নাম তার চ্যবন। এ স্থানে করেন তিনি শ্রীহরি সাধন। এই স্থানেই উনি স্বয়ং আমার অনাদি আদি গোবিন্দের আরাধনা করেন। নাহি হিংসা নাহি দেশ এই স্থানে হয়, ঋষির প্রসাদে বনে নাহি হিংসা বয়। এই স্থানে কোনো হিংসা, নিন্দা, পরনিন্দা, পরচর্চা কিছু হয় না। এইখানে ঋষির প্রসাদে, ঋষির যে ভাগবত প্রসাদে, এই স্থানে হিংসা ভয় এখানে কোনো কিছু থাকে না। কেহ হেতা নাহি করে মৃগেরও সন্ধান, জীবহিংসা করি নাই বধে পশু প্রাণ। কেউ এখানে হিংসা মৃগের সন্ধান করে না, আর জীবের হিংসা জন্য কেউ পশু বধ করে না। স্থির হয়ে সবে চলো যাই অন্য স্থানে, অপরাধ হলে ঋষি বধিবেন প্রাণে। চলো আমরা অন্য স্থানে চলে যাই, এখানে যদি কোনো অপরাধ হয় তাইলে আমি চ্যবন ঋষির অভিশাপে আমরা অভিশপ্ত হয়ে যাব। একথা শুনিয়া সবে হয়ে সাবধান, একে একে ভীতচিত্তে করিল পয়ান। সবাই একে একে চলিয়া গেল ভয়ে এখান থেকে। দৈবের নিবেন্দকে বা অতিক্রম করে, সুনরাজা পরীক্ষিত কি ঘটিল পরে। তাই সুখদেব বলছেন যে যেটা দৈবের নিবন্ধ, যেটা ঘটনা ঘটবেই, এটা কেউ খণ্ডাইতে পারে না। যেখানে আমার গোবিন্দের ইচ্ছা যেটা ঘটবেই, এটা গোবিন্দের ইচ্ছার উপরে কেউ হাত দিতে পারে না। রাজারও তনয়া সেই হরিণ নয়না, আশ্রমের শোভা দেখি আছিলা উন্মনা। রাজার কন্যা হরিণের মতো উনার চোখ, এত সুন্দর চোখ। আর আশ্রমের শোভা দেখিয়া উনি উন্মনা হয়ে গেছেন। ওনার মনে তো আনন্দ, সব ভুলে গেছেন। কুতা ডাকে পিককুলো, কুতা ফুটে ফুল, বৎস গাভী রহে বেরি বৃক্ষ মূল। বৃক্ষের নিচে বৎস, গাভী মাতা বৎসকে দুগ্ধ পান করাচ্ছে, আর কোথায় এত সুন্দর ফুল ফুটে আছে। হরিণী কত লয়ে শিশুগণ, করিয়া আনন্দ কেলি করিছে ভ্রমণ। হরিণ আর হরিণী লয়ে
আশ্রমে শিশুরা আনন্দে ভ্রমণ খেলা খেলছে সবাই। হেন শুভা হেরি হন আনন্দিত মতি, নানা কথা কয়ে নিজ সখী গণপতি। তাই সখীগণকে বলছেন, কবু ফল ফুল দেখি কত কথা কন, কবু বা মোহিত হেরি ময়ূর নর্থন। কোথায় ফল ফুল দেখে অনেক কথা বলতেছেন সখীগণকে, কোথায় ময়ূরী নৃত্য দেখে আনন্দিত হয়েছেন। এইরূপে কিছু দূরে করিয়া গ্রমণ, সন্মুখে বাল্মীকি এক করে দর্শন। সন্মুখে এক বাল্মীককে দর্শন করল। ক্ষুদ্র পর্বতেশ্বর হেরিয়া কামিনী, নিকট গেলেন তার হয়ে কুতুকিনী। ক্ষুদ্র পর্বতের সময়ে সখীগণ সততা করিয়া গমন, উজ্জ্বল পদার্থ তাই করেন দর্শন। সেখানে দেখেন উজ্জ্বল পদার্থ। মৃত্তিকার জ্যোতিষ্মান নয়ন নেহারি, গ্রহণ করিতে ইচ্ছা করেন কুমারী। এত সুন্দর মৃত্তিকা, এই মৃত্তিকা গ্রহণ করার জন্য ওনার ইচ্ছা হয়েছে। সখীগণ সহ এক কণ্টক লইয়া কুতূহলে সেই স্থানে দিলেন বিন্দিয়া। বিন্দিয়া মাত্রেতে তাহে বহিল সুশোভিত, নেহারি কামিনী তো তা হলো চমকিত। সেই মৃত্তিকা নিয়া এক এক স্থানে যেমন তিলক করলেন, এত সৌন্দর্য সেই মৃত্তিকা মণ্ডিত স্থান বাল্মীকি নামেতে, শুনিত ইয়ার মাঝে রহে কিরূপেতে। এই কথা ক্রমেতে শুনি তবে নরপতি, নয়নে দেখিয়া হন অতি বিতমতি। এই কথা শুনিয়া রাজা অনেক ভয় পেয়ে গেছেন। আরে এই মৃত্তিকাকে এত সুন্দর, মৃত্তিকা থেকে সূর্যের আলোর মতো রশ্মি বের হয়েছে। যুগেতে তন্ময় তথা বিগুর নন্দন, অনাহারে অনিদ্রায় করেন সাধন। সেখানে বিগুর নন্দন চ্যবন ঋষি অনাহারে অনিদ্রায় আমার গোবিন্দের জন্য সাধনা করছে। বহুকাল গত হেরি ভূমিকীট গণ, ঋষির অঙ্গতে গৃহ করিল গঠন। অনেক বৎসর হয়ে গেছে, তাই উলুপোকা উনার সমস্ত অঙ্গে বাসা বাঁধিয়াছে। বিগুর নন্দনের সারা শরীরে বাসা, ওনাকে দেখা যাচ্ছে না। মুক্তমাত্র ছিল তার যুগল নয়ন, শুধু খালি যুগল নয়ন মুক্ত ছিল, আর সমস্ত শরীর উলুপোকা মাটি দিয়ে ডেকে রেখে দিয়েছে পর্বতের মতো। গিরিগর্ভ যথামণি করি দর্শন, সর্বাঙ্গ বাল্মীকে ঘেরা জানা নাই যায়। পুরা সর্বাঙ্গ বাল্মীকে ঘেরা, মনে কানে ওই যে উলুপোকার মাটি দিয়ে ঘেরা, জানা যায় না। হেনরূপে চেবনেরও হেরিলেন রায়, কণ্টক আছিল বিদ্য নয়নের পাশে। তাই হেন কালে দেখলেন কণ্টক আছে নয়নের পাশে। সেই হেতু বেগে রক্ত বাল্মীকি নিকাশে, নিজ কন্যা অপরাধী হেরিয়া রাজন, কহিলে নানামতে ঋষির স্তবন। স্তবে তুষ্ট হয়ে ঋষি সমাধি তেজিয়া, কহিলেন নিপবরে আশীর্বাদ দিয়া। তখন স্তবে ঋষি সমাধি তেজিয়া আশীর্বাদ করলেন, এতদিনে নিপমম যুগ সমাপন, হয়েছি জীবনে মুক্ত নাইক মরণ। আমি এতদিন তপস্যা করিয়া আমি জীবনে মুক্ত হয়েছি, আমার মরণ নেই। কতদিনে হরিপ্রেমে চিনু সমাধিতে, এবে বুক ইচ্ছা মোর হয়েছে করিতে। এখন বুক করার ইচ্ছা হয়েছে আমার। দেখিয়া অশ্বাতুল্য তনয়া তোমার, নবীনা যুবতী তায়ে ছুটানো আকার। তোমার যে কন্যা এত সুন্দর, নবীনা যুবতী। মম করে তব কন্যা কর সমর্পণ, ধন্য তুমি হবে আমি বিগুর নন্দন। তুমিও ধন্য হবে আর আমি বিগুর নন্দন, আমিও ধন্য হব। একথা শুনিয়া তবে মনোরনন্দন, সবিনয়ে মিষ্টভাবে ঋষিপতিগণ। তাই ঋষিপতি রাজা বললেন, মনুর কুমার আমি সামান্য মানব, কেমনে বুঝিব ঋষি তোমারও গৌরব। আমি মনুর কুমার, সামান্য মানব, আমি ঋষি, তোমাকে কি করে বুঝবো? তুমি তোমার গৌরব কি করে? তব সম পাত্রে কন্যা করিতে অর্পণ, কার নাই ইচ্ছা হয় কহ তপদন। তোমার সঙ্গে আমার কন্যাকে দান করতে ইচ্ছা হয়। এত বলি নরপতির দুহিতা লইহা, মুনির করতে তারে দিলেন সপিয়া। তখন মুনির হাতে কন্যাকে দান করে দিলেন। কন্যারে যৌতুক দিয়া বহু রত্ন দন,
অনেক রত্নধন যৌতুক দিয়া ঋষিরে করিয়া শেষে মিষ্ট সম্ভাষণ ঋষিকে বললেন বিবাহ দিয়া। পাত্র মিত্র লয়ে রাজা যান নিজ স্থানে, আনন্দিত হন ঋষি লোভী কন্যা দানে। তাই ঋষি ও স্ত্রী পেয়ে আনন্দিত। সুকন্যা সুকন্যা অতি নবীন যৌবন, ঋষিরে নেহারি তার বুঝিলেন মন। বেগে সূক্ষ্ম দেহ ঋষি শীর্ণকায় অতি, মনে উপর্জিল সেরিয়া যুবতী। অতি সূক্ষ্ম ঋষি শুকনা সুকন্যা সে লাভহেরি চেবনেরও স্বামী, নানারূপে তুষ্ট করে তারে করে দিবা জামি। নানারূপে স্বামীকে তুষ্ট করছেন সেবা দিয়ে। অতিবিদ্য মুনিবর লবিষে যুবতী, শম্ভুপগতরে ইচ্ছা মনে জাগে অতি। অতি বিদ্য সেই মুনিবর, আর যুবতীকে সঙ্গে শম্ভুকের ইচ্ছা জাগে অতি জাগছে। ভক্তের মহিমা রাজা কে বুঝিতে পারে, ইচ্ছিল যৌবন দেহ ঋষি ধরিবারে। তাই ঋষির ইচ্ছা ছিল যৌবন দেহ ধরার। মহাতেজা মহাঋষি ধরিতে যৌবন, যেমনই করিল তাহা মনেতে স্মরণ। যখন এই মনেতে স্মরণ করলেন এই কথা, অমনি ভক্তের বাঞ্ছা বুঝি নারায়ণ, ইচ্ছিলেন দিতে তারে নবীন যৌবন। তখন যখন ইচ্ছা করছেন আমি তো বৃদ্ধ হয়েছি, আমি নবীন যৌবনের সঙ্গে আমি মিলিত হব। গোবিন্দ অনাদিরাদি গোবিন্দর দিকে যখন তাকিয়েছেন, গোবিন্দ তখন তাকে আশীর্বাদ করে ঋষিকে নবীন যৌবন দান করলেন। বৃদ্ধকাল চলে গেল, নবীন যৌবন এসে গেল ঋষি। রাধে শ্যাম, রাধে রাধে। ভোগ বিনা ত্যাগ কবু স্থির নাই হয়, এজন্য চেবনের বুকের অতি হয়। দেখো বাবারা, পট করে সংসার ত্যাগ করে যদি যাও, আর তোমার মনে হৃদয়ে যদি একটু কামনা বাসনা থাকে, তোমার বৈরাগ্য লাভ করিয়া কোনো লাভ নেই। এই জন্য বুগের অতি সংসারে তাকিয়া সংসারী হইয়া পরে তুমি সংসার ত্যাগ করো, দেখবা রাধারানী তোমাকে সাহায্য করবে। এই জন্য আগে বুগের অতি হবা, তারপর ত্যাগ করবা। যুগেতে পাইয়ান জ্ঞান হয়ে খাটি শোনা, আরম্ভিল তবে ঋষি বুগ আরাধনা। যুগেতে সমস্ত কিছু পাইয়া ভোগ আরাধনা করলেন। কিছুদিন গত সেই ঋষিজন ইচ্ছিলেন সুকন্যার প্রীতিরও সাধন। কিছুদিন পরে সুকন্যার প্রীতি মানে ভালোবাসার সাধন ইচ্ছা করলেন। ইচ্ছা মতে উপস্থিত অশ্বিনী কুমার, উভয়ে স্বর্গের বৈদ্য বিদ্যা চমৎকার। বৈদ্য বলি দেবগণ পূজা না করিত, কোন যজ্ঞে উভয়ের ভোগ নাই দিত। এরা বৈদ্য, অশ্বিনী কুমার বৈদ্য, তাই দেবতারা এদেরকে কোনো যজ্ঞের ভোগ দিত না, যজ্ঞের হবি দান দিত না। ভাবিল উভয়ে মনে এই সুসময় যজ্ঞবাগ লইবার সুযোগ নিশ্চয়। তাই অশ্বিনী কুমার ভাগল এই সুসময়ে যজ্ঞবাগ নেওয়ার একটা। বিগুর কুমার হয় মহর্ষি চেবন, অতি মহাতেজা ঋষি এই সিদ্ধজন। অতি মহাতেজা সেই ঋষি, তাহারও করিলে সেবা, তাহারও কৃপায় দেবেরও সমান অংশ যজ্ঞ পাওয়া যায়। তাকে যদি সেবা করি, তাইলে তার সেবা করার ফলে তার যজ্ঞের কিছু অংশ আমরা পাবো। অশ্বিনী কুমাররা ভাবতে লাগলো। এত ভাবি বৈদ্য তবে মনেতে আপন, আসিলেন হেরিবারে মহর্ষি চেবন। মহর্ষি চেবনের কাছে আসছেন। রোগযুক্ত দেহ ঋষি, শিরে জটা বার, গলিত পলিত দেহ অতি শীর্ণকার ঋষির। তাহার কুলেতে বসি সুকন্যার উপসী, দুমল গগনে যেন শরতের শশী। এক রুগা জীর্ণ ঋষি, উনার কুলেতে সুকন্যা শশী রাজার কুমারী। অথবা বসিয়া সারি শুক্লতর পর, মেঘেতে বিজলি যেন দেখিতে সুন্দর। মেঘের মধ্যে যেন বিজলি হয় এই মতো দেখিতে সুন্দর। অসম্ভব যোজন হেরি দুইজন, করিল উভয়ে সেই ঋষি সম্ভাষণ। দুইজন ঋষির কাছে চলিয়া গেল। অশ্বিনী কুমারে জানি তপে তপদন, কহিলেন বুঝিয়াছি দুহার মনন। আমি বুঝছি তোমরা কি জন্য আসছ, কিন্তু এ কথা আছে দুহা কারো পাশ, পুরালে আমার আশা পুরাইব আশ। আগে যদি আমার আশা পুরাও, তবে তোমাদের আশা আমি পূরণ করব। বিগুর নন্দন আমি জ্ঞাত আছো সবে,
চিরকাল মহাযুগে লিপ্ত ছিনু ববে। আমি চিরকাল মহাযুগে লিপ্ত ছিলাম। তপস্যায় মহাজ্ঞান করিয়া হরণ, জীবমুক্ত হইয়াছি হেরি নারায়ণ। আমি জীব মুক্ত হয়েছি আমি নারায়ণকে পেয়ে। বৈরাগ্য আশ্রম সেবী হয়েছি চঞ্চল, সম্ভোগের ইচ্ছা মোরে করেছে বিকল। আমি বৈরাগ্যের আজন্ম সেবী হয়েছি চঞ্চল, আমি আজন্মে বৈরাগ্য হয়ে গোবিন্দ চরণ সেবেছি, কিন্তু সম্ভোগের ইচ্ছা মোরে করেছে বিকল। কিন্তু আমার সম্ভোগের ইচ্ছা, সংসারের ইচ্ছা, আমার সম্ভোগের রস কিছু বুঝিয়া এবার তেজি বয়ে বিতা দেও মহা মায়াবার। আমি আগে সম্ভোগের সংসারের সুখ বুঝিলাই, তারপর আমি দেহ তেজিয়ায় মায়াবার ত্যাগ করব। জন্মিলে চাই বুগে বিধির লিখন, নতুবা পুনশ্চ জন্ম শাস্ত্রের বচন। জন্মিলে মৃত্যু হবে, আর মৃত্যু হলে আবার এই দেহ আবার অন্য স্থানে সমাপ্ত হয়ে এই আত্মা অন্য স্থানে গিয়ে নতুন দেহ পরিধান করবে। যেমন আমরা একটা বস্ত্র পুরানা হইলে বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, আত্মাও কিন্তু নতুন দেহ কিন্তু বস্ত্র পরিধান করে। এটাই বিধির বিধান। সেই দুঃখ নাসিবারে অন্তিমে এবার দেহ শক্তি এ শরীরে বুক করিবার। গলিত পলিত দেহ সূক্ষ্ম কামরস, যুগাগ্নিতে দহি সদা করিছে অবশ। আমি যুগের অগ্নিতে ছিলাম, তাই আমার দেহ অবশ হয়ে গেছে। সম্মুখে দেখো পত্নী নবীনা যুবতী, আমার সম্মুখে দেখছো আমার পত্নী নবীনা যুবতী। নয়নে বিদ্যুৎ কলে কমল মূরতি, দুই চকুতে বিদ্যুতের মতো আলো। এর উপর সৌন্দর্য মূর দাও বৈদ্য বর, যৌবনের খেলা আমি খেলিব সত্য। আমাকে এমন ঔষধ দেও, আমি যৌবনের খেলা খেলব। যুবক করিলে মুরে পাবে মহাবল, দিবে সবে যজ্ঞবাপ দেখাইয়া বল। আমাকে যদি আবার যুবক বানিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে যজ্ঞবাক দান করব। রাধে শ্যাম, রাধে রাধে। ঈশির বচন শুনি অশ্বিনী কুমার, আনন্দিত হইলেন অন্তর মাজার। অশ্বিনী কুমার দুজন মন আনন্দিত হইল। মুনিরে লইয়া দুই অশ্বিনী কুমার আসিলেন এক স্থানে অতি চমৎকার। তাই মুনিকে নিয়া অশ্বিনী কুমার এক স্থানে আসলেন। আছিল তথায় এক পুণ্য সরোবর, অমৃত ভাণ্ডার তা দেবের গোচর। একটা সরোবর ছিল, সেখানে অমৃত ভাণ্ডার ছিল। দেবতারা জানতো না, দেবের গোচর ছিল। জানতো, সবাই জানতো না, অল্প অল্প। দেবদেবী তথা সদা করে স্নান, দেবদেবী তোরা স্নান করতো আসিয়া শরীরের সৌন্দর্য বৃদ্ধির জন্য। অস্পরা গন্ধর্ব তীরে সদা করে গান, সেখানে অস্পরা গন্ধর্ব সদায় গান করে। প্রফুল্ল কুসুমে তথা হয় পুষ্পময়, অনন্ত বসন্ত সেটা বিরাজিত হয়। সেখানে প্রফুল্ল পুষ্প কুসুমে, এত সুন্দর কুসুম পদ্ম ফুলে সেই পদ্ম সরোবর। ময়ূর ময়ূরী নাচে, পিক ধরে ধরে টান, ময়ূর আর ময়ূরী নাচে। বমর জঙ্কারে মত্ত বিরহীন প্রাণ, এত সুন্দর ভ্রমরের পাখিরে জন জন আওয়াজ করে। এহেন স্থানেতে ঋষি করিয়া আগমন, মনোহর হৃদয়ে করে দর্শন। তাই ঋষি গিয়া মনোহর এক হৃদ দর্শন করলেন। অল্প অল্প কাম বা হৃদয়ে তাহার, মৃদু মৃদু ভাবে ক্রমে করে অধিকার। ঋষিরে চঞ্চল দেখি অশ্বিনী কুমার, নামিলেন তারে লইয়ে সলিল মাজার। তাই ঋষিকে নিয়ে সেই সরোবরের মধ্যে প্রবেশ করলেন। চঞ্চল হইয়া ঋষি করিলেন স্নান, হেতার সুকন্যা হৃদে লাগে পঞ্চবান। সুকন্যা হৃদে পঞ্চবান, কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য পঞ্চবানে আকর্ষিত করছে। সরোবর তীরে আসে যুবতী তখন, কামবানে প্রতিসঙ্গ করিতে মনন। কাম বানে প্রতিসঙ্গ করার জন্য ইচ্ছা জেগেছে। স্নান মাত্র ঋষিবদ্ধ হলো একাকার, কুতা ঋষি কেবা বৈদ্য বুঝা সাধ্যকার। স্নান করা মাত্র সব ঋষিবদ্ধ দুনো একাকার, এক সুন্দর হয়ে গেছে সবাই। কে চিনে না, কে বৈদ্য আর কে ঋষি কেউ চিনা যাচ্ছে না। সুকন্যা নেহারিয়া চমৎকার মনে, কুতা পতি কি হইল কিছুই না জানে। সুকন্যা জানে না যে আমার পতি কুতা গেল। জিজ্ঞাসিল তিনজনে কহ মহাশয়, কুতা মম প্রিয় পতি ঋষি সদাশয়। আমার প্রিয়, আমার পতি ঋষি কোথায়?
কন্যারও বুঝিতে মন 3 মহাজন, করিল সম্বোধিতারে মিষ্ট সম্ভাষণ। 3 জন মিষ্টভাবে বললেন, দেখিতে সুন্দরী বামা নবীন যৌবন, সুষ্ঠ কাষ্ঠ সম সেই মহর্ষি চেবন। তুমি সুন্দর আর সূক্ষ্ম কাষ্ঠ, শুক্রা ঠনটনা যাকে বলে, সেই চেবন ঋষিকে বিয়ে করেছ। কি কাজ তাহারে সেবি, কি পাইবে ফল, আমাদের মনোবাঞ্ছা করো সফল। আমাদের মনের বাঞ্ছা সফল কর, যাহা চাও দিব তোমা ব্রহ্মাণ্ড ভিতর, নন্দনের পুষ্প কিবা বারুণী নগর। নন্দনের পুষ্প দেব। এত শুনি কন্যা তবে ক্ষুব্ধ হয়ে মনে, কইল সবারে তরে কাতর বচনে। কন্যা রাগ করে বলছে, দেখিতে দেবতা সবে কেন অবিচার, তোমরা দেখিতে দেবতা, তোমাদের ভিতরে এত অবিচার কেন। কামিনীর প্রতি দৈন্য ব্যক্ততি সংসার, সেহেন পতিরে তেজি রূপপলু বনে, বজিতে নারিব কারে কহিনু এক্ষণে। আমি আমার পতি ছাড়া আমি কেউকে ভজন করতে পারবো না। পতির চরণেই আমার স্বর্গবাস, পতির চরণেই আমার মুক্তি। এত শুনি 3 জনে হাসি মনে 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 মন, কহিলেন তব পতি ধরেন যৌবন। 3 জনে বললেন, তোমার পতি যৌবন ধরেছে, আমাদের মাঝে তিনি হন একজন, বাছিয়া লগ সতী সে পতির রতন। আমরা 3 জনের মধ্যে একজন তোমার পতি চেবন, তুমি বাছিয়া ল, কে তোমার পতি তুমি চিনিয়া ল। সকলের কথা শুনে সুকন্যা তপন, কইল সম্বোধি তবে সুমিষ্ট বচন। তখন সুমিষ্টভাবে বলল, যুবতী অবলা আমি নারী জাতি হই, দেবতারও মায়া বুঝি হেন সাধ্য কই। আমি যুবতী নারী জাতি অবলা, আমি দেবতার মায়া বুঝি না গো। কৃপা করি অদিনেরে হয়ে ক্ষমা পর, মম স্বামী কেবা হন করাও গোছ। তোমরা কৃপা করি বলো আমার স্বামীকে আমার গোছর আনিয়া দেও। কন্যার বাণীতে তুষ্ট হয়ে বৈদ্যগণ, আশ্বাসিয়া চেবনেরে করেন দর্শন। আশ্বাসিয়া চেবন ঋষিকে দর্শন করাইলেন। পতির যৌবন হেরি সতী চমৎকার, নিজ স্থানে গেল চলি অশ্বিনী কুমার। পতিকে দিয়ে অশ্বিনী কুমার নিজ স্থানে চলে গেল স্বর্গে। ভক্তের মহিমা দেখো রাজা পরীক্ষিত, বিদ্বেষে যুবকল তেজসে নিশ্চিত। ভক্তের মহিমা, অনাদিরাদি গোবিন্দের এত কৃপা, সে বৃদ্ধ চেবন ঋষি যৌবন ফিরিয়া পাইল, যুবক হয়ে গেল। যদি গোবিন্দ যাকে কৃষ্ণ রাখে, কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। প্রভু যদি রাখার ইচ্ছা তাকে কেউ মারতে পারবে না, তোমার ক্ষতি কেউ করতে পারবে না। প্রভু তোমাকে যদি ভালোভাবে রাখার ইচ্ছা, শত শত্রু শত কিছু তোমার পিছনে থাকুক, কিন্তু তোমাকে কিছু করবে না। তোমার গোবিন্দ তোমাকে রক্ষা করবে। অনাদিরাদি গোবিন্দ রাধারানী। মন পূর্ণ মনস্কাম ঋষি হইয়া তখন করিলেন বুক তবে নবীন যৌবন। তখন ঋষি নবীন যৌবন বুক করলেন। যুগ বলে ঐশ্বর্যের সীমানাই হয়, শত শত স্বর্ণরথ চারিদিকে রয়। হয় অস্থি প্রজাসেনা প্রসাদ তুরণ, বন উপবন আর বসন ভূষণ। এই মতে নানাবুক করে তপদন, পত্নীর সহিত সদা করেন ভ্রমণ। পত্নীর সহিত 2 জনে ভ্রমণ করতেন সোনার রথে। কখনো সুমেরু শৃঙ্গে, কবু বা নন্দনে, কখনো পাহাড়ে, কখনো নন্দন কাননে। কবু রথপুরে, কবু জলেশ ভবনে। কবু রথের উপরে, কবু জলের মধ্যে ভবন তৈরি করে সেইখানে। এই রূপে 6 ঋতু করিয়া বিহার, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত 6 ঋতু বিহার করিয়া একদা ফিরিল নিজ আশ্রম মাজার। একদিন ঋষি নিজের আশ্রমে স্ত্রীকে নিয়ে চলে আসেন। হেনকালে উপনীত স্বর্জাতি রাজন, যজ্ঞেতু মহর্ষিরে দিলেন নিমন্ত্রণ। হেনকালে স্বর্জাতি রাজন আসিয়া যজ্ঞের জন্য চেবন ঋষিকে নিমন্ত্রণ দিলেন। দেখিলেন যুবকেরও বামেতে যুবতী, কন্যারে কুলোটা ববে ভাবেন নিপতি। কন্যারে কুলোটা বলিয়া ভাবছেন। কুলোটা ভাবিয়া রাজা করে তিরস্কার, কহিলেন ওরে দুষ্টা, একই ব্যবহার। রাজা নিজের কন্যাকে, কারণ স্বামীকে তো চিনতে পারেন নাই, গোবিন্দের লীলা, তাই কন্যাকে কুলোটা ভাবিয়া কথাবার্তা বলতে লাগলেন রাজা। বৃদ্ধ হেরি নিজপতি চলনা করিয়া, পুরা মনের আশা যুবককে ধরিয়া। আমি বৃদ্ধ ভাবিয়া স্বামীকে চলনা করিয়া, যুবক ধরিয়া তুমি মনের বাসনা পুরাও, তুমি আমার কন্যা।
মহত কুলত জন্মি নাহি তরত লাজ, কি সাহসে করিলে রে ঘৃণিত এ কাজ। কি সাহসে তুমি আমার কন্যা রাজকন্যা হয়ে এই কাজ করেছ। দেখিয়া চরিত্রতর ভাবিতেছি মনে, তিন কুলে কালি তুলি মাখিলে কেমনে। তুমি তিন কুলে কালি দিয়েছ মা। আপন স্বামীর তেজি গোপনে গোপনে পরপুরুষে সেবা করিস কেমনে। পিতার বচন শুনি সুকন্যা তখন কহিল যে মতে ঋষি পাইল জীবন। তখন পিতার কথা শুনিয়া কন্যা কাঁদতে কাঁদতে বাবাকে বলল, বাবা এই আমার স্বামী, কিভাবে জীবন ফিরে পেয়েছ তা শোনো। কারণ কিভাবে জীবন পেয়েছে, কিভাবে উনি বৃদ্ধ থেকে যৌবন পেয়েছে তা সমস্ত কিছু পিতাকে বর্ণনা করলেন। আশ্চর্য ঘটনা শুনি রাজা মহাশয় ঋষির বন্দিতে তবে অগ্রসর হয়। ঋষিকে বন্দনা অগ্রসর হইলেন। অবশেষে মহেশ্বরে করি নিমন্ত্রণ আনিলেন করিবারে যজ্ঞ সমাপন। সেই যজ্ঞে তপবন মহর্ষি চেবন অশ্বিনী কুমারের সম করানো বক্ষণ। সেই যজ্ঞের যে হবি অশ্বিনী কুমারে, আমরা যজ্ঞতে প্রথম বলি না ইন্দ্রায় সুহায় দম, ইন্দ্রায় অগ্নে সুহায় দম অগ্রায়, উনি বলছেন অশ্বিনী কুমারায় সুহায় দম অশ্বিনী কুমারায়। এই যে যজ্ঞে তো হবি দান করলে দেবতাদের ভোগ্য বস্তু, দেবতাদের মনে চৈতন্য আসে, এটা হইল যজ্ঞ। অশ্বিনী কুমারের সুম করানো বক্ষণ। যজ্ঞের বৈদ্যর পূজা হেরি দেবগণ। যজ্ঞতে দেখছেন স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমারের পূজা দেবতারা দেখিয়া ভাবিলেন অবিচার করে তপদন। ভাবিলেন অবিচার করছে। অন্যায় হেরিয়া ইন্দ্র বজ্রধরি করে আসিলেন বদিবারে সেই ঋষি বরে। ইন্দ্র তখন বজ্র হাতে নিয়া সেই ঋষিকে বধ করার জন্য আসছেন। নারায়ণে প্রাণ জয় করে সমর্পণ, বজ্রের কি সাধ্য তাই করিতে নিধন। যাকে নারায়ণ রক্ষা করে, বললাম না রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। যে নারায়ণে প্রাণ যেই করে সমর্পণ, বজ্রের কি সাধ্য তাই করিতে নিধন। এই সামান্য বজ্র ইন্দ্রের বাণে কি মারতে পারে ঋষিকে। মনিরে বদিতে যবে আসে পুরন্দর, বজ্রসহ তেজহীন হইল সত্তর। বজ্রসহ তেজহীন হয়ে গেছে ইন্দ্র। ইন্দ্রের নিস্তেধেরি যত দেবগণ, ঋষিরও সন্তুষ্ট তবে করিল তখন। যে অবধি প্রতিযজ্ঞে অশ্বিনী কুমার লবিলেন সুমরস পানে অধিকার। ক্রমে ঋষি কইলেন বুগ সমাপন, গৃহত্যাজি হরিপদে স্থির করি মন। ক্রমে ঋষি সমস্ত বুক ত্যাগ করিয়া গৃহ তেজিয়া গোবিন্দের চরণে আবার তপস্যার জন্য হরিপদে স্থির করে মন। অন্তিমে হরি তারে দিলেন আশ্রয়, ভক্তের মহিমা রাজাত বিচিত্রই হয়। ভক্তের যে মহিমা বিচিত্রই হয়, বিশাল বড় মহিমা ভক্তের। সজ্জাতি নামেতে সেই মনুর নন্দন, তাহারও চরিত্র রাজা করিনু বর্ণন। সজ্জাতির তিন পুত্র অতি গুণ দাম, অনার্থ উত্তান বহি বুড়িসেন নাম। রেবত অনার্থ পুত্র রুচি কুশস্থলী, তথায় রাজত্ব করে অতি কুতূহলী। শতপুত্র হয় তার একটি তো নয়, কুকুদ্মি নামেতে সেই অতি গুণময়। রেবতী তনয়া সঙ্গে কুকুদ্দি নিপতি, ব্রহ্মলোকে চলিলেন খুঁজিবারে পতি। শেষ পাত্রে যজ্ঞা রেবতী সুন্দরী, বর্তমান নাহি কেউ বিশ্বে দেহদারী। ব্রহ্মার আদেশে রাজা বলরাম করে সপিলেন রেবতীকে অতি শ্রদ্ধা বলে। ব্রহ্মার আদেশে বলরামের হাতে রেবতীকে সপিয়া দিলেন। দ্বিতীয় নাবাগ হয় নবগত তনয়, গুরুকুলে করে বাস অতি পুণ্যময়। ব্রহ্মচারী বাবি তারে আর ব্রাতাগণ, নিজেরা বাটিয়া লয় পিতৃদত্ত দন। ব্রহ্মচারী ভাবিয়া সমস্ত দন ব্রাতারা বাটিয়া নেছে। নাবাক চাইলে পরে অংশ আপনার, ব্রাতাগণ বলে পিতা রহিল তোমার। এত শুনি পিতা করে তার করেন আদেশ, সমর্পিয়া অঙ্গিরাদি যজ্ঞ অবশেষ। সেই যজ্ঞে বহু দন অধিকারী হন, অকস্মাৎ রুদ্র তথা করে আগমন। সেখানে রুদ্র আগমন করলেন শিব। ঘটিল বিষাদ উবে লাগি যজ্ঞ বাঘ,
পিত্রাদেশে স্বীয় অংশ ছাড়িল না বাঘ। রুদ্র তবে তুষ্ট হয়ে সপিলেন বর, ব্রহ্মজ্ঞান লবে তবে সেই মুনিবর। তার পুত্র অম্বিরসন মহাপুণ্যবান, ব্রহ্মসাপে নাই পাশে বসে যার বিদ্যমান। সুবোধ রচিল গীত মহাভাগবত, শুনে যা পাপি তাপি পায় মুক্তিপথ। আগামীকাল অম্বরীশ রাজার উপস্থান, বিশাল বড়, এই জন্য অনেক টাইম লাগবে। সমস্ত ভক্তবৃন্দর চরণে এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। সবাই কৃপা করবেন। প্রতিদিন আমি ঠিক 9:30 থেকে লাইভে চলে আসি। এই যে ভাগবতের বিশাল জ্ঞান সাগর, এই জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে ভাগবতের কথার একটি কথাও আমি সুন্দরভাবে বলার জন্য মতো আমার কিন্তু সাধ্য নেই। যদি রাধারানী কৃপা করে, রাধারানী কৃপা করলে 1-2 কথা বাইর হয়। সমস্ত সাধুগুরু বৈষ্ণবরা কৃপা করবেন আর ভাগবত কথা শুনে অন্যকে শুনাইবেন, যদি পারেন শেয়ার করবেন, যাতে আমাদের সমাজের কিছু কিছু সবাই যাতে ভাগবত কথা শুনে এই হৃদয় বৃন্দাবনে রাধা মদন গোপালকে স্থাপনা করে আপন আপন জীবন যাতে সুন্দরভাবে স্থাপিত করে, এইটাই আমার কাম্য। সবাই আমাকে কৃপা করবেন, সবার চরণ দুলি আমার মস্তকে দিবেন, আমাকে কৃপা করবেন। শেষের দিনও বৃন্দাবনে যাতে রাধা রাধা নাম করে যাতে সজ্ঞানে এই দেহকে রাধারানীর চরণে আমি রাখতে পারি, আর কিছু চাই না আমি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।